বলছি দেখেন বুঝছেন দেখেন ফাইবার ফাইনেস এন্ড ম্যাচুরিটি আমাদের টেক্সটাইল টেস্টিং 1 যেটা এটাতে মূলত হচ্ছে ফাইবার আর ইয়ার নিয়ে আলোচনা করা হয় আর টেক্সটাইল টেস্টিং 2 যেটা আমরা পরবর্তী সেশনে বলতে পারি এগুলোতে হচ্ছে আপনার থিওরি নিয়ে আলোচনা করা হয় জাস্ট টেস্ট করব হ্যাঁ এগুলোর জন্য বেসিক যে জিনিস ফাইবারের জন্য লাগে সেটা হচ্ছে আপনার এট ফার্স্ট ফাইবার ফাইনেস এন্ড ম্যাচুরিটি ফাইবার ফাইনেস বলতে মূলত কি বোঝায় আছে ফাইনেস বলতে মূলত বোঝায় যে আপনার ফাইবারটা কত চিকন বেশি কত মোটা চিকনতা সূক্ষ্মতা আর ম্যাচুরিটি বলতে বোঝায় পরিপক্কতা দুইটা জিনিস কিন্তু একই রকম কি রকম যে ফাইবার ফাইনেস আপনারা বলে যে ফাইবার ফাইনেস কম তার মানে এটা চিকন ফাইবার ফাইনেস বেশি তার মানে এটা হচ্ছে মোটা তার এটা হচ্ছে ফাইবার কম ফাইবার বেশি এটা হচ্ছে ফাইবার কম ঠিক আছে আপনারা ইয়ারে কাউন্ট সম্পর্কে জানা আছে যে কাউন্ট ইউজ করবেন ইয়ারের ক্ষেত্রে ইউজ করে কাউন্ট আর ফাইবারের ক্ষেত্রে কাউন্ট হচ্ছে যে ফাইভ ঠিক আছে দুইটা টার্ম একই জাস্ট হচ্ছে আপনার ডিফারেন্স হচ্ছে এটাই জাস্ট একটা ভাষাগত পার্থক্য আর ম্যাচুরিটি বলতে বোঝায় যে আপনার কটন ফাইবারের ক্রস সেকশনাল যে এটা আছে ভিউটা আছে কি দিয়ে সেটা করতে তাই না তো এই যে এইটাকে বলা যায় ফাঁকা একটা জায়গা আছে এখানে এটাকে বলা হচ্ছে লুমেন এটাকে বলা হচ্ছে লুমেন ফাইবার যত পরিপক্ক বেশি হয় তার লুমেনটা তত ছোট হয় তারপরে ফাইবার যত পরিপক্ক তত বেশি হবে ওই দুইটা ফাইবার দেখাই সাপোজ বলবেন এটাতে কোনো গ্যাপ নাই আর এটাতে হালকা একটু গ্যাপ আছে তাহলে এটা হচ্ছে ম্যাচুরিটি হচ্ছে কম এটা ম্যাচুরিটি বেশি এটা হচ্ছে ম্যাচুরিটি হচ্ছে বেশি এটা ম্যাচুরিটি হচ্ছে কম ক্লিয়ার তাহলে ফাইবার ফাইনেস এবং ফাইবার ম্যাচুরিটি বুঝতে পারছি এখন আমি যে দেখব সেটা হচ্ছে স্লাইড দেখেন এই যে এখানে বলা আছে এটা এখন ফাইবার ফাইনেসটা কেন হচ্ছে ইম্পর্টেন্ট সেটার জন্য এট ফার্স্ট আমার জানতে হবে যে আপনার ফাইবার ফাইনেস যত বেশি হবে ফাইবারটা তত চিকন হবে চিকন হয়ে যাবে এটা আপনি সহজেই পাকা করতে পারবেন নাকি খুব কষ্ট হবে সহজে তার মানে হচ্ছে আপনার ওইটা দিয়ে আপনি যে ফেব্রিকটা তৈরি করবেন ওইটা হচ্ছে তুলনামূলক ফ্লেক্সিবল হবে দ্যাট ইজ স্টিফনেসটা কি হবে কম হবে আর স্টিফনেস কম হওয়া মানে আপনি যদি এই ফেব্রিকটা যদি এই যে টেবিলের উপর রেখে দেন সহজে ঝুলে পড়বে না এবং এই ঝুলে পড়াটাকে ইংরেজিতে বলে ড্রেস দ্যাট ইজ একটা ড্রেস স্ট্রাকচার সেই কথা তাহলে আমি যদি পয়েন্ট আকারে বলতে চাই যে ফাইনেসের ইম্পর্টেন্সটা কোথায় ইম্পর্টেন্স এফার্স্ট হচ্ছে আমার ফেব্রিক স্টিফনেস এটা তুলনামূলক কমে যাবে ফেব্রিক স্টিফনেস কমা মানে হচ্ছে আমার ড্রেপেবিলিটি বেশি হবে ড্রেপ কি হবে বেশি হবে আপনারা যদি মনে করেন যে আপনারা এই যে এত কথাবার্তা লিখতে পারবেন না এই যে আমি যে কথাগুলো লিখেছি এই পয়েন্টসগুলো লিখতে হবে দেন কি হবে ইয়ার্নটা হচ্ছে সহজে আপনি টুইস্ট দিতে পারবেন সহজে কারণ দ্যাট মিন্স এটা হচ্ছে টুইস্ট অ্যাবিলিটি বেশি হবে তাহলে কয়টা পয়েন্টস দিলাম তিনটা পয়েন্টস এই কথাগুলো এখানে বলা আছে এরপর থেকে কি বলা আছে এরপর বলা আছে আপনার ফাইবার ফাইনেস যত বেশি হবে সূক্ষ্মতা যত বেশি হচ্ছে সূক্ষ্মতা যত বেশি হবে আপনার ফেব্রিক যেটা তৈরি করবেন স্মুথনেস বেশি আসবে স্মুথনেস বেশি আসার অর্থ হচ্ছে আপনার আলো যখন পৃষ্ঠে এসে পড়বে তখন ওইটাকে নিয়মিত প্রতিফলন করবে না ব্যাপ্ত প্রতিফলন করবে নিয়মিত ব্যাপ্ত বুঝেন তাহলে নিয়মিত প্রতিফলন করবে আর নিয়মিত প্রতিফলন করার অর্থই হচ্ছে ওটা আমাদের চোখে এসে বেশি লাগবে সেটা লাস্টনাস ইফেক্ট বা অ্যাস্থেটিক ইফেক্টটা বেশি হবে উজ্জ্বলতা বেশি হবে তাহলে আমি কি বলতে পারি যে লাস্টনাস ইফেক্ট কি হবে বেশি যে টিক চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এটা ভালো বা বেশি হ্যাঁ এরপর কি আসছে দেখি আচ্ছা স্মুথনেস যেহেতু বেশি আসছে আমাদের ফেব্রিকে তাহলে এখানে আমার ফাইবার মানে ইয়ার্ন যেগুলো আছে ওর ভিতরে যে একটা গ্যাপ থাকে না গ্যাপটা হলে কি আমাদের এই যে বাউন্স করতে পারে তাহলে আপনি বলেন তো যে স্মুথ
মধ্যে যেটা বেশি হবে গ্যাপ কত কম হবে না গ্যাপ কম হওয়ার অর্থ হচ্ছে ওইখান থেকে পানি সহজে কি অ্যাবজর্ব করতে পারবে না দ্যাট ইজ অ্যাবজর্পশন প্রপার্টিটা কি হবে অ্যাবজর্পশন প্রপার্টিটা ক্লিয়ার এই যে চারটা বা পাঁচটা আমি দিলাম এতটুকু হইলে আপনার জন্য আপনি বলতে পারেন তাহলে ফাইবার ফাইননেস এর যদি আমি বলি ফাইবার ফাইননেস কি এবং ম্যাচুরিটি কি জাস্ট একটা ডেফিনিশন তার সাথে আমি লেস লাগাই দিলাম হচ্ছে যে ফাইবার ফাইননেস এর ইম্পর্টেন্ট কোথায় তাহলে ইম্পর্টেন্সটা জাস্ট ইকুয়াল টু কোয়ান্টিটি আমার স্লাইডে অ্যাসিস্ট করছে আমার দরকার ঠিক আছে ওগুলো আপনি জাস্ট করতে পারেন কিন্তু এই যে মোট কথা হচ্ছে এত পয়েন্ট ক্লিয়ার আচ্ছা টু দ্য পয়েন্ট আনসার করুন দেন দেখি কি আছে মাইক্রোনিয়ার ভ্যালু মাইক্রোনিয়ার ভ্যালুটা কি জিনিস ওই যে আমি ইয়ারের ক্ষেত্রে করছি না যে 30 কাউন্ট 40 কাউন্ট করছি না তো তেমনি ভাবে এই ফাইন্ডনেসকে প্রকাশ করা হচ্ছে যে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা এটাকে বলা হচ্ছে মাইক্রোনিয়ার ভ্যালু মাইক্রোনিয়ার ভ্যালু বলতে মূলত বোঝায় মাইক্রোনিয়ার ভ্যালু বলতে মূলত হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চি প্রতি ইঞ্চির ওজন কত গ্রাম কত মাইক্রোগ্রাম সেটাই হচ্ছে আমার মাইক্রোনিয়ার ভ্যালু তো মাইক্রোনিয়ার ভ্যালুর রেঞ্জ আছে এবং রেঞ্জ অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আসলে ফাইবারটা আমাদের ফাইন না ফাইবারটা কোর্সার নাকি ফাইবারটা মিডিয়াম তো দেখেন এখানে বলা আছে যে মাইক্রোনিয়ার ভ্যালু যদি 3 অথবা 3 এর থেকে কম হয় তাহলে ফাইবারটা হচ্ছে ভেরি ফাইন মানে অনেক চিকন দেন হচ্ছে 3.0 থেকে 3.9 ক্লিয়ার এটা হচ্ছে ফাইন দেন হচ্ছে এভারেজ কোর্স এরপর আছে ভেরি কোর্স তো আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে চার্ট যেটা আছে আমি তো টপিকগুলো লিখে দিচ্ছি যে এমআইসি ভ্যালু চার্ট যেটা আছে এই চার্টটা পরীক্ষা আসার মধ্যে খুব ইম্পর্টেন্ট এটাকে বুঝতে হবে ঠিক আছে যে আসলে কিভাবে হচ্ছে আমাদের মাইক্রোনিয়ার ভ্যালুর উপর ডিপেন্ড করতে হবে যে আসলে ফাইবারটা আমাদের চিকন নাকি ফাইবারটা মোটা ক্লিয়ার এইটা দেন দেখেন দরকার নেই না এই যে ম্যাচুরিটি সম্পর্কে ক্যালোরিটা বলছি না এই যে তোমরা দেখাইছি জাস্ট একটু দেখলে হবে নরমাল ফাইবার কারণ এই দুটো ওয়ার্ড আসবে তো নরমাল ফাইবার নরমাল ফাইবারটা হচ্ছে যে ফাইবারটা আপনি পানিতে ভিজালে ওটা রডের মতো আকৃতি হবে রড তো বুঝছেন রডের মতো আকৃতি হবে সেটাকে বলছি আমি নরমাল ফাইবার এই দেখেন এটা একটা ফাইবার যে ফাইবারটা পানিতে ভিজানোর পর দেখেন রডের মতো একটা শেপ আসছে ঠিক আছে এটা হচ্ছে একটা অনুভূত যন্ত্রের সাথে একটা মাইক্রোস্কোপিক ভিউ আর কিছু না জাস্ট এটা তো যেটা হচ্ছে যে ফাইবারটা হচ্ছে আমরা পানিতে ভিজালে এই রড লাইক একটা আছে রড লাইক আফটার সুয়েলিং মানে পানি শোষণ করে ওইটা একটু মোটা হয়ে যাবে তো সেটাই বলছে পানি শোষণ করার পর বা সুয়েলিং হওয়ার পর যে ফাইবারটা হচ্ছে রডের মতো আকৃতি দেখা যায় সেটাকে বলা হচ্ছে আমাদের নরমাল ফাইবার আর যে ফাইবারটা হচ্ছে রডের মতো আকৃতি হবে সেটা হচ্ছে ডেড ফাইবার এটা কি ফাইবার ডেড ফাইবার ঠিক আছে আর দেখা যাচ্ছে যে রডের মতো আসছে না তুলনামূলক অনেক চিকন আসছে মানে রডের থেকে অনেক চিকন তাহলে ওইটাকে বলবো থিন রড তাহলে কয়টা বলবো তিনটা তিনটা একটা বলবো হচ্ছে নরমাল ফাইবার একটা ডেড ফাইবার একটা হচ্ছে থিন রড ফাইবার ঠিক আছে আচ্ছা এইটাতে একটা প্রমাণ দেখব আমরা এই যে আমরা থিন রড ফাইবার আর ডেড ফাইবার এই কথাটা বলছি আমরা দেখব এই যে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা একটু আমরা লিখে প্রমাণ করে দিই আপনি একটু খাতায় উঠায় নিতে হবে কারণ এইখান থেকে বুঝবেন না মিটাই যাবে না এই স্লাইড থেকে এটা লাস্ট কোশ্চেন এটা হচ্ছে আপনার একটু পড়বে যে প্রুভ দ্যাট মেচুরিটি রেশিও Maturity ratio is equals to A minus B by ratio plus 0.7. ঠিক আছে এটা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে ঠিক আছে কিভাবে এটা
এইটার জন্য আগে ম্যাচুরিটি রেশিও একটা আমার সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাচুরিটি রেশিও সংজ্ঞা হচ্ছে আপনারা লিখবেন যে অ্যাকর্ডিং টু ডেফিনিশন। আমি লিখে লিখে বোঝাচ্ছি। অ্যাকর্ডিং টু ডেফিনিশন A is equals to h by hs। এটা আবার কি জিনিস? h হচ্ছে প্রতি সেন্টিমিটার ফাইবারের প্রকৃত ওজন বা অ্যাকচুয়াল ওয়েট, আর s দ্বারা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে আমি এখানে লিখে দেব যে হিয়ার h is equals to actual fiber weight per fiber weight fiber weight per centimeter the actual fiber weight fiber actual fiber weight আর এই সিস্টেম হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইবার weight fiber weight per centimeter। ঠিক আছে? তো আমি কি বললাম যে ম্যাচুরিটি রেশিও m হচ্ছে h/hs। দেখেন ওই কথাটা এখানে বলা আছে। এখন আমরা যেটা দেখব এই h অ্যাকচুয়াল ওয়েটটা দুইজন বিজ্ঞানী আছে পিয়ার্স এবং লর্ড। আপনি পড়া পাবেন অ্যাকর্ডিং টু পিয়ার্স এন্ড লর্ড। এই দুজন বিজ্ঞানী আবার কি করছে, এই যে আমি একটা ইকুয়েশন লিখছি এটা তো প্রমাণ করতেছি, ওরা আবার কি করছে যে h এর একটা ভ্যালু আছে ওইটা ওরা বের করছে কিভাবে, যে h is equals to 0.937 8 minus d প্লাস কত বলছো ওরা 135.2 135.2 এটা একটা প্রমাণ আছে। তো আমাদের যেহেতু টাইম যেহেতু লিমিটেড সুতরাং আমাদের এত প্রমাণ করার দরকার নেই। তাহলে ওরা বলছে যে আপনি যেভাবেই করেন না কেন যে অ্যাকচুয়াল ওয়েটটাকে এই সূত্র দ্বারা বের করতে পারবেন 0.937 8 minus d প্লাস 135.2, যেখানে n হচ্ছে নাম্বার অফ নরমাল ফাইবার। কিছু করে নরমাল ফাইবার বলছি না, তো নরমাল ফাইবারটা ওই জন্য পড়ে না যে এটা আসলে এটা আবার কি জিনিস, আর ডিটা হচ্ছে ডেড ফাইবার। এই হচ্ছে নাম্বার অফ ডেড ফাইবার। ক্লিয়ার বুঝছেন? আচ্ছা এই কিন্তু না আমি আমাকে বিষয় দিতে হবে। এটা দেবো যারা লিখতেছেন আচ্ছা লিখে নেন কারণ আমি যতটুকু লিখেছি অতটুকু লিখলেই হবে, সমস্যা নেই। তো ওইটা হ্যাঁ অতটুকু লেখার কোনো প্রয়োজন নেই, কারণ ওইখানে যা লেখা আছে আর এখানে শর্টকাটে তাহলে সব কিছু আছে। 135.2 এতটুকু তো মোটামুটি বুঝতে পারছেন নাকি? এখন আমরা তো হচ্ছে অ্যাকচুয়াল ওয়েটটা বের করলাম, ওই যে উপরে এইচএস নামে একটা কথা ছিল না, এইচএস, তো এইচএসটা এখন আমাদের বের করতে হবে। এইচএস বের করার সূত্র হচ্ছে এইটাই, কিন্তু এইচএস হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তো আমরা দেখছি যে স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে প্রতি 100টা ফাইবারের মধ্যে কতটা ফাইবার নরমাল ফাইবার থাকে এবং কতটা ডেড ফাইবার থাকে, এটা একটা স্ট্যান্ডার্ড কাউন্ট আছে। তো দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 67 এটা হচ্ছে নরমাল ফাইবার থাকে আর 8টা হচ্ছে ডেড ফাইবার থাকে। আপনারা যদি ডিপ্লোমা যেহেতু করে আসছেন টেক্সটাইল টেস্টিং এর একটা সাবজেক্ট ছিল না, ঠিক আছে, ওগুলো যেগুলো প্রমাণ করতে মানে আমি ভিডিও করে আসছি। তো কি হইছে যে 100টা ফাইবারের মধ্যে যদি হিসাব করি স্ট্যান্ডার্ড কাউন্ট হিসেবে, তাহলে আমরা দেখব যে ওর মধ্যে 67টা নরমাল ফাইবার থাকে আর 7টা কি ডেড ফাইবার থাকে। তাহলে আমি এখন এখানে লিখব যে HS 0.937 মানে ইকুয়েশন হচ্ছে এটা, এর হচ্ছে 67 এটা হচ্ছে 7 প্লাস কত 135.2 0.937
কিন্তু কত এখানে কত 60 আছে না যোগ 135.2 সাকি হিসাব করে দেবে কত আসে দুটি একবার যোগ করবেন হ্যাঁ 0.937 * 60 56.10 এটা এটা সহ এটা শুরু করতে হ্যাঁ একবার করবেন 191.91 এটা হচ্ছে আমাদের এইচএস এর মান ক্লিয়ার এখন আমরা হচ্ছে আমরা মেইন সূত্রে চলে যাব যে আমরা ওই যে প্রথমে যে পেয়েছিলাম যে ম্যাচুরিটি রেশিও নাও m is equals to h by hs তাই তো h এর সূত্রটা কি 0.97 n minus d প্লাস হচ্ছে 145.2 আর h এর মান কত পেলেন 191.42 দেখেন এই যে 191.42 এটা এর নিচেও আছে এর নিচেও আছে তাই না তো আমি জাস্ট ভাগ করে দিই যে 0.937 3 minus d নিচে কত 191.42 প্লাস 135.2 191.42 দেখেন তো সাকি এটা যোগ করে দেখেন কত আসে এইটা 0.7 তাহলে 0.7 আচ্ছা আপনি একটা কথা বলেন তো যে এই যে ভগ্নাংশ প্রশ্নের না 3/2/6 এরকম আপনাদের ধারণা আছে এই যে এই নিচে লেখা যায় এটা উপরে গুণ হয় কি একই জিনিস না তাহলে আপনি দেখেন এই যে এখানে পড়েছে এটা কি নিচে নিয়ে আসা যায় তাহলে এইটাকে 0.97 দ্বারা ভাগ করতে হবে 191.42 বাই হচ্ছে 204.90 এই যে 200 শেষ জাস্ট একটা 204 আমরা যে আমরা হচ্ছে 200 এর উপরে যা আছে ওটা ক্যালকুলেশনের জন্য দেখা যাচ্ছে এখানে অনেক মনে করেন ছোট ছোট ফ্র্যাকশন মডেল আছে যার জন্য ওই যে বাকিটাকে ইগনোর করা হয়েছে তাহলে মূলত এইটাই হচ্ছে আমাদের প্রমাণ যে m n - d/200 + 0.97 এটা আমাদের প্রমাণ তো আমরা ক্লাস পাবো কয়টা বুঝছেন তাহলে আমি যদি চাই যে প্রমাণটা করে দেখা জাস্ট এতটুকু প্রমাণ লিখলে আমার কমপ্লিট এখন একটু লেস লাগে একটা জায়গায় জাস্ট একটা উইথ হ্যাঁ ক্লাস 4টা হবে 23 30 তারপর 6 6 13 20 20 তো পরীক্ষা চালানো আগে তো আপনাদের তো ল্যাব রিপোর্ট দেওয়া নেই ল্যাব হচ্ছে ল্যাব নোটটা আপলোড করে দেব ল্যাব নোট আমাকে লিখে দিয়ে দিতে হবে আর ল্যাব ক্লাসে একদিন দেখা যাচ্ছে যে ইয়ে ভিডিও দেখাইতে হবে হাতে জাস্ট থাকবে আমার ঠিক হবে দেখে চেষ্টা করব আপনাদের এখানে কোয়ালিটি যখন কেউ আছে এই বিষয়ে দেব তাহলে আমরা দেখলাম যে ম্যাচিউরিটি রেশিও m = n - d/200 + 0.7 আর এটা থেকে প্রমাণ করতে তো দেখেন আমাদের প্রমাণ তো শেষ এখন কোশ্চেনটা আলাদা আরেকটু ভাবে আসবে কি রকম যে আপনাকে বললাম যে আপনাদের বয়স হচ্ছে এখন কত চলছে এটাই বলতে পারে বেশি টাইম কম থাকে যাক মানে 25 এর উপরে তো ব্যাপারটা এমন না 25 এর আচ্ছা তার মানে হচ্ছে এখানে 20 থেকে 30 এর মধ্যে সীমাবদ্ধ ধরলাম তার মানে রেঞ্জ আছে না মানে রেঞ্জ আছে তো তাহলে মাইক্রোওয়েভ ম্যাচিউরিটি রেশিও লেস থাকা দরকার ম্যাচিউরিটি হচ্ছে সর্বনিম্ন কত হতে পারবে এবং সর্বোচ্চ কত হতে পারবে রেঞ্জ আছে
আচ্ছা আমি ভাবলাম যে আমি যতগুলো ফাইবার দিছি 100টা ফাইবার দিলাম 100টা ফাইবারের মধ্যে একটা ফাইবারও আমার ডেড ফাইবার নেই একটা ফাইবারও কি ডেড ফাইবার নেই তাহলে আমার নরমাল ফাইবার কয়টা 100টা বি বি কত 0 তা এইখানে a = 100 আমি যদি লিখি if a = 100 এবং b = 0 then a = কত আসবে বসাই দেন n - b / 200 plus 0.7 এর মান কত 100 - 0 / 200 plus 0.7 এর সমান 1.2 আসবে কারণ এখানে আসছে 0.5 এখানে হলো 1.2 ক্লিয়ার আচ্ছা আবার ভাবলাম যে না নরমাল একটা স্ট্যান্ডার্ড হিসাব আছে যে 67 টা নম্বর ফাইবার আর 7টা ডেড ফাইবার যোগ করে করলাম তাহলে if n = 67 and e = কত 7 then n = n - b / 200 plus 0.7 তাহলে কত আসছে 67 - 7 by 200 plus 0.7 60 by 200 1 plus 0.7 কত আসলে 1 হ্যাঁ 1 না 0.1 1 আসবে ভালো করে দেখেন ঠিক আছে আচ্ছা এখন তিনটা কেস আরেকটা কেস আমি দেখলাম যতগুলো ফাইবার দিলাম সবগুলো ডেড ফাইবার একটা নরমাল ফাইবার হইতে পারে না এমন হইতে পারে তা if a = 0 b = কত 100 then কত m = n - d তাহলে 0 by 100 by কত -1.2 আসবে তাই না ওটা দিয়ে তো যে ধনাত্মক আছে এটা তো বেরোবে ভালো করে দেখ 0.5 মাইনাস প্লাস 0.2 আসছে না 0.2 তাহলে আপনি দেখেন যে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারবে 0.2 আর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারবে আর মাঝামাঝি একটা ভ্যালু তো পাইছি এক্ষেত্রে এই দুটোর মধ্যে সীমাবদ্ধ তাহলে লিখতে পারি সো দা থিওরিটিক্যাল রেঞ্জ for maturity ratio is 0.2 plus 12 is 0.2 to 1.2 শেষ যদি আমি পরীক্ষায় জাস্ট প্রমাণটা দিই 5 মার্ক দিব আর যদি আমি বলে দেই যে আপনি প্রমাণ করেন রেঞ্জ কত 10 ঠিক আছে 10 না মিনিমাম 7 মার্ক দিব 10 7 একটা কোশ্চেনই দিব 10 মিনিট 10 এর দাম কত নেই কোশ্চেন তো আসলে তো আর তো দ্বিতীয়টা কোশ্চেন করাইছে অলরেডি দুইটা সো আপনাদের কাজ হবে যে ওই জিনিসটা বলে দিচ্ছি ভালো করে ক্লিয়ার কারণ আপনাদের কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে ভিডিওটা পছন্দ